আকাশবাণী কলকাতা। খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। বিশেষ খবর। আত্মনির্ভর ভারত গড়ে তুলতে এবং দেশের ঐতিহ্যবাহী পরম্পরা আরও জোরদার করতে ইন্ডিয়া টয় ফেয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণের জন্য আগামী ২রা মার্চ বিজ্ঞপ্তি জারি হবে। পয়লা মার্চ থেকে ৬০ ও ৪৫ বছরের বেশি বয়সী কোমরবিডিটি রয়েছে এমন ব্যক্তিদের টিকাকরণের জন্য প্রস্তুতি চলেছে। সারা দেশে আজ গুরু রবিদাস জয়ন্তী পালিত হচ্ছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, ২ গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। আত্মনির্ভর ভারত গড়ে তুলতে এবং দেশের ঐতিহ্যবাহী পরম্পরা আরও জোরদার করতে ইন্ডিয়া টয় ফেয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ ২০২১ সালের ইন্ডিয়া টয় ফেয়ারের উদ্বোধন করে শ্রী মোদী বলেন, हमारे देश की टॉय इंडस्ट्री में कितनी बड़ी ताकत छिपी हुई है। इस ताकत को बढ़ाना, इसकी पहचान बढ़ाना आत्मनिर्भर भारत अभियान का बहुत बड़ा हिस्सा है। ये हम सभी के लिए आनंद की बात है कि आज हम देश के पहले टॉय फेयर की शुरुआत का हिस्सा बन रहे हैं। প্রধানমন্ত্রী বলেন, দেশের অধিকাংশ খেলনা প্রাকৃতিক ও পরিবেশ বান্ধব উপাদান দিয়ে তৈরি। যে রং খেলনায় ব্যবহার করা হয় তা সম্পূর্ণ নিরাপদ। বাস্তুতন্ত্রের পক্ষে সহায়ক ও পুনর্ব্যবহারযোগ্য খেলনা উৎপাদনের জন্য ভারতীয় খেলনা প্রস্তুতকারকদের প্রতি তিনি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, এই খেলনা মেলা শুধুমাত্র একটি ব্যবসায়িক বা অর্থনৈতিক কর্মকাণ্ড নয়, বরং দেশের নিজস্ব খেলাধুলোর পুরনো সংস্কৃতিকে আরও মজবুত করার এক যোগসূত্র। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দেশের বিভিন্ন প্রান্তের লোকজন সিন্ধু সভ্যতা এবং মহেঞ্জোদারোর খেলনা নিয়ে গবেষণা করছেন। ভারতে শুরু হওয়া দাবা খেলা এখন সারা বিশ্বে জনপ্রিয়। খেলনা শিল্পে এমন এক শক্তি নিহিত রয়েছে যা আত্মনির্ভর ভারত কর্মসূচির বিরাট অংশীদার হয়ে উঠতে পারে। স্থানীয় খেলনা বাচ্চাদের মধ্যে ঐক্য গড়ে তোলে। দেশজ খেলনা শুধুমাত্র বিনোদন নয়, বৈজ্ঞানিক তত্ত্বের পাঠও দেয় বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। শিক্ষার অঙ্গ হিসেবে খেলার গুরুত্ব অনুধাবন করে বাবা মাকেও বাচ্চাদের সঙ্গে খেলা করার আবেদন জানান প্রধানমন্ত্রী। উল্লেখ্য, এবারের মেলায় ১,০০০-এর বেশি খেলনা প্রদর্শনকারী অংশ নিয়েছেন। এর মধ্যে অনেকেই আছেন যারা ২০০ বছরের বেশি সময় ধরে খেলনার ব্যবসা করছেন। প্রধানমন্ত্রী মেলায় অংশগ্রহণকারীদের সঙ্গেও কথা বলেন। পশ্চিমবঙ্গে রাজ্য বিধানসভা নির্বাচনে ৮ দফায় ভোট গ্রহণ করা হবে। প্রথম দফায় ২৭শে মার্চ মোট ৩০টি আসনে ভোট নেওয়া হবে। পুরুলিয়ার ৯টির সবকটিতেই এবং ঝাড়গ্রামের ৪টির সবকটিতেই ওই দিন ভোট হবে। একই সঙ্গে বাঁকুড়ার ৪টি, পশ্চিম মেদিনীপুরের ৬টি এবং পূর্ব মেদিনীপুরের ৭টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। এজন্য বিজ্ঞপ্তি জারি হবে আগামী মঙ্গলবার ২রা মার্চ। প্রার্থীপদ দাখিলের শেষ দিন ৯ মার্চ। পরদিন জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১২ই মার্চ। অসমেও বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের জন্য পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে বিজ্ঞপ্তি জারি হচ্ছে ২রা মার্চ। ওই রাজ্যে ১২৬ আসনের বিধানসভা নির্বাচনে ভোট নেওয়া হবে ৩ দফায়। প্রথম দফায় ৪৭টি আসনে ২৭শে মার্চ, দ্বিতীয় দফায় ৩৯টি আসনে ১লা এপ্রিল এবং তৃতীয় তথা শেষ দফায় ৪০টি আসনে ৬ এপ্রিল ভোট গ্রহণ করা হবে। ৬ এপ্রিল এক দফায় কেরালা বিধানসভার ১৪০টিতে, তামিলনাড়ু বিধানসভার ২৩৪টিতে এবং পুদুচেরি বিধানসভার ৩০টি আসনে ভোট গ্রহণ করা হবে। একই সঙ্গে তামিলনাড়ুর কন্যাকুমারী এবং কেরালার মল্লপুরম লোকসভা আসনে ৬ এপ্রিল উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে গত সন্ধ্যা থেকে পশ্চিমবঙ্গ সহ ৪ রাজ্য এবং পুদুচেরিতে আদর্শ আচরণবিধি বলবৎ হয়ে গেছে। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে সরকারি বিজ্ঞাপনের হোর্ডিং এবং ব্যানার খোলার কাজ চলেছে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলির মধ্যে প্রচার সংক্রান্ত তৎপরতা চোখে পড়েছে। ভোটারদের ভরসা জোগাতে জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ এবং এরিয়া ডমিনেশনের কাজ চালাচ্ছে। নির্বাচনের দিন যত এগিয়ে আসবে এই কাজ ততই জোরদার হবে। এদিকে ভোটাররা যাতে সরাসরি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে পারেন সেজন্য বিশেষ পোর্টাল এবং হেল্পলাইন নম্বর চালু হয়ে যাচ্ছে। ১৯৫০ নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে। এ রাজ্যে বিধানসভা নির্বাচনে ৪ জন পর্যবেক্ষক নিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ২ জন পুলিশ পর্যবেক্ষক। এরা হলেন বিবেক দুবে এবং মৃণাল কান্তি দাস। গত লোকসভা নির্বাচনে বিবেক দুবে এ রাজ্যে এবং মৃণাল কান্তি দাস পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরায় বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছিলেন। বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে বিহারের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক অজয় নায়েককে। ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক নিযুক্ত হয়েছেন বি মুরলী কুমার। ভোটের আয় ব্যয়ের ওপর কমিশন এবার কড়া নজর রাখছে। প্রার্থী পিছু ব্যয়ের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৩০,৮০,০০০ টাকা।
করোনা অতিমারির প্রেক্ষিতে এবারে নির্বাচনের জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে প্রচারের সময় প্রার্থী সহ 5 জন থাকতে পারবেন। রোড শোয়ে সবচেয়ে বেশি 5টি গাড়ির কনভয় থাকতে পারবে। মনোনয়নপত্র জমা দেবার সময় প্রার্থীর সঙ্গে 2 জন থাকতে পারবেন। অনলাইনে মনোনয়নপত্র এবং জামানতের অর্থও জমা দেওয়া যাবে। অশীতিপর মানুষ এবং কোভিড আক্রান্তরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এজন্য বুথ স্তরে বাড়ি বাড়ি গিয়ে আজ থেকেই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা যাবে। ভোটদানের সময় এবার 1 ঘণ্টা বাড়ানো হচ্ছে। 1000 জন ভোটার পিছু একটি করে ভোট কেন্দ্র থাকবে। ভোটার সংখ্যা তার বেশি হলে ভোট কেন্দ্রের বিভাজন করতে বলা হয়েছে। থার্মাল স্ক্রিনিং এর পরই ভোটদাতারা বুথে ঢুকতে পারবেন। সামাজিক দূরত্ব বিধি মেনে লাইনে দাঁড়ানো এবং ভোট প্রক্রিয়ার সঙ্গে জড়িত প্রত্যেকের মাস্ক পরা বাধ্যতামূলক। ভোটারদের গ্লাভস পরে ভোট দিতে হবে। ভোট কেন্দ্রের বাইরে লাইন ব্যবস্থাপনায় টোকেন দিতে হবে। কোভিড অতিমারি সম্পূর্ণভাবে মোকাবিলা করতে কঠোর নজরদারি এবং সার্বিক সচেতনতা গড়ে তোলার জন্য স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা আবেদন জানিয়েছেন। কোভিড-19 বিধি সম্বলিত নীতি নির্দেশিকা আগামী 31শে মার্চ পর্যন্ত মেনে চলার জন্য শ্রী ভাল্লা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়েছেন। তিনি বলেন, দেশে চিকিৎসাধীন রোগী ও নতুন করে আক্রান্তের সংখ্যা গত কয়েক মাসে হ্রাস পেলেও এই মুহূর্তে নজরদারি চালিয়ে যেতে হবে। চিঠিতে কন্টেইনমেন্ট জোনগুলিকে সঠিকভাবে চিহ্নিত করে কঠোর বিধিনিষেধ বলবৎ এবং কোভিড সংক্রান্ত নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে। দেশে এখনো পর্যন্ত 1,42,00,000-এর বেশি মানুষ করোনার টিকা পেয়েছেন বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। গত 24 ঘণ্টায় ভ্যাকসিন দেওয়া হয় 7,69,000 স্বাস্থ্য সুরক্ষা কর্মী এবং সামনের সারির করোনা যোদ্ধাদের। এদিকে দেশে একদিনে 12,000-এর বেশি রোগী সংক্রমণমুক্ত হওয়ায় করোনা থেকে আরোগ্যের হার দাঁড়িয়েছে 97.14%। মন্ত্রক জানিয়েছে, ইতোমধ্যেই 1,07,00,000-এর বেশি মানুষ করোনা মুক্ত হয়েছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সরকার আগামী 1 মার্চ থেকে 60 এবং 45 বছরের বেশি বয়সী এবং অন্যান্য রোগে ভুগছেন এমন ব্যক্তিদের কোভিড টিকা দেবার কাজ পর্যায়ক্রমে শুরু করবে। এর জন্য প্রস্তুতি পুরোমাত্রায় চলছে। 10,000 সরকারি হাসপাতালে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। 20,000 বেসরকারি কেন্দ্রেও এই টিকা দেওয়া হবে, তবে তার দাম পরে নির্ধারিত হবে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে পরাস্ত করে প্রগতিশীল, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ সরকার গঠন করার ডাক দিয়ে বামফ্রন্ট, কংগ্রেস ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যৌথভাবে আগামীকাল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক সমাবেশের ডাক দিয়েছে। ওই সমাবেশের মধ্য দিয়েই তাদের নির্বাচনী প্রচার শুরু হবে বলে জোটের পক্ষে সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম জানিয়েছেন। ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যেই সারা রাজ্যে প্রচারাভিযান সম্পন্ন। চিকিৎসকদের অনুমতি পাওয়া গেলে কিছুক্ষণের জন্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে ব্রিগেডে উপস্থিত করানোর চেষ্টা চলছে বলে সূত্রের খবর। বামফ্রন্ট ও সহযোগী দলসমূহ, কংগ্রেস ও আইএসএফ এর শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ এই সমাবেশে উপস্থিত থাকবেন। নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে ধৃত সৈয়দুল ইসলাম নির্দিষ্ট কারোর নির্দেশেই চায়না মোবাইলের ব্যাটারি ও উন্নতমানের ডিভাইস দিয়ে শক্তিশালী বিস্ফোরক তৈরি করেছিল। ডিভাইস সহ বেশ কিছু ইলেকট্রনিক সামগ্রী সে বাইরে থেকে কিনে আনে। স্থানীয় এলাকা থেকে আবু সামাদের সহযোগিতায় বারুদ সংগ্রহ করা হয়। বিস্ফোরণের পর সে এলাকা থেকে চম্পট দেয় বলে তদন্তে নেমে আধিকারিকরা জানতে পেরেছেন। সৈয়দুল বিস্ফোরণের আগে ওই এলাকাতেই ছিল। হঠাৎ করে সে উধাও হয়ে যাওয়ায় গোয়েন্দাদের সন্দেহ বাড়ে। সিআইডির আধিকারিকরা মোবাইলের টাওয়ার এবং লোকেশন ধরে ঝাড়খণ্ডে তার অবস্থান জানতে পারে। তারপরে তদন্তকারীদের একটি দল ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা হয়। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। আলিপুর চিড়িয়াখানা থেকে 3টি বিদেশি পাখি চুরি যাওয়ার ঘটনায় 2 জন নিরাপত্তারক্ষী এবং রক্ষীদের মধ্যে একজন সুপারভাইজারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাখির খাঁচা থেকে কিছু দূরেই এই 2 নিরাপত্তারক্ষীর ডিউটি ছিল। তাদের উপর দেখাশোনার ভার ছিল একজন সুপারভাইজারের। চিড়িয়াখানার অধিকর্তা আশিস কুমার সামন্ত জানিয়েছেন, এই ঘটনায় উপ অধিকর্তা এবং নিরাপত্তা আধিকারিককে নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কলকাতার প্রগতি ময়দান থানা এলাকা থেকে এক মহিলার দেহ উদ্ধারের ঘটনায় দক্ষিণ 24 পরগনা জীবনতলা থানার পুলিশ তার স্বামীকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, গতরাতে জীবনতলা নাকা তল্লাশির সময় পুলিশ একটি গাড়ি আটক করে। গাড়িতে রক্তের দাগ দেখে গাড়ির চালক শাহরুখ আহমেদকে জিজ্ঞাসাবাদ করা হয়। জেরার মুখে সে স্ত্রীকে খুনের কথা স্বীকার করে। সারা দেশে আজ গুরু রবিদাস জয়ন্তী পালিত হচ্ছে। মূলত উত্তর ভারতের সংস্কৃতির ওপর তাঁর অসামান্য প্রভাব রয়েছে। ভক্তি আন্দোলনের গুরু রবিদাস সমাজে জাতপাতের সমস্যা মেটাতে উদ্যোগী হন। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরু রবিদাসের জন্মজয়ন্তীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। আত্মনির্ভর ভারত গড়ে তুলতে এবং দেশের ঐতিহ্যবাহী পরম্পরা আরও জোরদার করতে ইন্ডিয়া টয় ফেয়ার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণের জন্য আগামী 2রা মার্চ বিজ্ঞপ্তি জারি হবে। সারা দেশে আজ গুরু রবিদাস জন্মজয়ন্তী পালিত হচ্ছে। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর খবর 1:30টায়।